হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ডিসকাস করব সবথেকে অফকোর্স সবথেকে বেশি ভয়ানক যোগা বলা হয় অ্যাস্ট্রোলজিতে, যে বিষ যোগা। যে আপনার বিষ যোগা রয়েছে, তো আপনি এই সমস্যা হবে ওই সমস্যা হবে, কিন্তু কিছু মিথ আমি আজকে বার্স্ট করতে চাই। অ্যাকচুয়ালি বিষ যোগা বার্থ চার্টে থাকলে এটা কেমনভাবে আপনাকে এফেক্ট করতে পারে। ওকে, কিছুটা নারী মিক্সিং হবে, বাট মোস্টলি আমি সবসময় ভেডিককে বেশি প্রেফার করি। তো সেই রেসপেক্টে অফকোর্স বিষ যোগা আপনাকে কীরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে খুব শর্টলি আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। দেখুন, মোটামুটি সবাই একটা জিনিস আমরা জানি, বিষ যোগা কোথা, মানে যারা মোটামুটি অ্যাস্ট্রোলজিতে মিনিমাম নলেজ রাখেন তারা জানেন যে বিষ যোগা অ্যাকচুয়ালি সৃষ্টি কোথা থেকে, মানে কী থেকে আসে। এটা অ্যাকচুয়ালি বলেছে চন্দ্রমা অ্যান্ড শনির কম্বাইনেশনসকে বিষ যোগা বলা হয়। তার মানেটা কি? তার মানে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি তাহলে 7:30-তে জন্মগ্রহণ করেছেন। অ্যাকচুয়ালি স্যাটার্ন যখন ট্রানজিট করে চন্দ্রমা থেকে 12 চন্দ্রমার উপর এবং সেকেন্ড ফ্রম দ্য চন্দ্রমা, তো সেটাকে 7:30 ফেজ বলা হয়। তো বিষ যোগা যখন আপনার বার্থ চার্টে আছে, তার মানে মুন অ্যান্ড স্যাটার্ন একসাথে আছে, তো তার মানে ওটা আপনি জন্মসূত্র পেয়েছেন, তার মানে আপনি যখন জন্মেছেন আপনি 7:30 ফেজে জন্মেছেন। ওকে, এটা হচ্ছে ক্লিয়ার, ভেরি সিম্পল অ্যাজ পিম্পল। সো বিষ যোগাতে জন্মালে কিছু পজিটিভ অ্যান্ড অফকোর্স নেগেটিভ সাইডও আছে, বাট খুব পজিটিভ সাইড আছে যেটা আপনি হয়তো ইম্যাজিন করতে পারবেন না, এক্সট্রা অর্ডিনারিলি পজিটিভ সাইড। ওকে, বিকজ অনেক বড় যারা পার্সন থাকে, যারা স্পেশালি সোসাইটির জন্য পাবলিকলি কিছু করেছে, তাদের বার্থ চার্টে স্যাটার্ন মুন কম্বিনেশন ও স্যাটার্ন মুনের পরিবর্তন যোগা থাকে। অফকোর্স পরিবর্তন যোগাটাকেও আপনি সেটাকে কনজাংশন হিসাবে কনসিডার করবেন, বিকজ সবসময় মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজিতে সম্বন্ধ 4 প্রকারের হয়। আমি এর উপর একটা আর্টিকেল পোস্ট করবো ইন ফিউচার আমার কমিউনিটি পোস্টে, যে সম্বন্ধ অ্যাস্ট্রোলজিতে 4 রকমের হয়। তার মধ্যে সবথেকে স্ট্রংগেস্ট সম্বন্ধ হয় সেটা হচ্ছে পরিবর্তন যোগা, মানে আপনি আমার ঘরে আমি আপনার ঘরে, এটা হচ্ছে সবথেকে স্ট্রংগেস্ট, দেন কনজাংশন, দেন দৃষ্টি। ওকে, সো পরিবর্তন যদি স্যাটার্ন অ্যান্ড মুনে যদি পরিবর্তন এক্সচেঞ্জ হয়, এটাকে আপনি বিষ যোগাতে কনসিডার করতে পারেন। গুড সাইড ব্যাড সাইড কি? গুড সাইড, তার অফকোর্স আপনি 7:30-তে জন্মেছেন, রাইট? হ্যাঁ, যদি পরিবর্তন না থাকে তাহলে আপনাকে যে কোনো ম্যান্ডেটরি নয় যে আপনাকে 7:30-তে জন্মাতে হবে, কিন্তু ইফেক্ট উইল বি দ্য সেম অর মোর ইন্টেন্সিফাই হবে আপনার ইফেক্টটা সেই ক্ষেত্রে। ওয়ান অফ দ্য মেজর ইম্প্যাক্টফুল পজিটিভলি আপনাকে সবথেকে বেস্ট রেজাল্ট দেবে হচ্ছে পাবলিক সার্ভিসের জন্য। আপনি এই কম্বিনেশন নিয়ে জন্মেছেন, আপনার কর্মা আপনাকে লোকের জন্য করা। আপনি পাবলিকলি ফেমাস পারসন হতে পারেন, বা আপনার জব বা আপনার প্রফেশন এমন হতে পারে, ইদার অনেক রকম পলিটিশিয়ানসদের থাকে যে পাবলিকদের জন্য কাজ করা। গভর্নমেন্ট জবের কম্বিনেশনের মধ্যেও বিষ যোগা বলা হয়, বিকজ মুন ইজ দ্য ন্যাচারাল জোডিয়াক সাইনের 4th সাইন। ওকে, যেটা হচ্ছে 4th সাইনকে বলে পাবলিক, এই জন্য বলে ফিফথ হাউস, যেটাকে বলে না, যারা দেখবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট করে, যারা ওখান থেকে আর্ন করে, তো অফকোর্স তাদের বার্থ চার্টে 5th হাউসকে বেশি স্ট্রং হতে লাগে। কেন? 5th হাউস পঞ্চম স্থান হচ্ছে আপনার চতুর্থ থেকে সেকেন্ড, তো সেকেন্ড ফ্রম দ্য ফোর্থ মানে হচ্ছে পাবলিকের ধন। তো স্টক মার্কেটে যারা আর্ন করে, তাহলে অফকোর্স কেউ লস করে বলেই সেখান থেকে আর্ন করে, তার মানে পাবলিকের থেকে আপনার ফিন্যান্সটা আসছে। তো 4th হাউস যদি পাবলিক হয়, এবং 10th হাউস শনি ইজ দ্য কর্মা। তো আপনার লাইফে কর্মা, আপনার লাইফে প্রফেশন, কর্মা ইট ডাজেন্ট নেসেসারিলি মিন যে আপনার প্রফেশনস, বাট আপনার কর্মা জীবনে আপনাকে পাবলিক ডিলিং করতে হবে, আর এটা আপনার লাইফে কর্মা। অর ফর ইউর ওয়ার্ক ইউ হ্যাভ টু ট্রাভেল। অনেকে দেখবেন, কেউ দেখবেন ওয়ার্ক ফ্রম হোম করে, কেউ দেখবেন তার কাজের জন্য, প্রফেশনের জন্য তার জন্মস্থানের থেকে বা সেখানে জন্ম হয়েছে তার থেকে তাকে দূরে যেতে হয়, সেখানে গিয়ে সে সাকসেস পায়। সো এটা ওয়ান অফ দ্য কম্বিনেশন, যে আপনি যেইখানে জন্মেছেন ইদার সেখান থেকে আপনার ডিস্টেন্স ল্যান্ডে কি আপনার সাকসেস হবে, বা আপনি সেখানে পাবলিকের জন্য কিছু করবেন, অর আপনার ওয়ার্কে বা প্রফেশনে ট্রাভেলিংটা খুব ইনক্লুডেড থাকবে। মুন ইজ দ্য কারাক অফ দ্য হিলিং। মোস্ট অফ দ্য ডক্টরস চার্টে, যারা ডক্টর হয় তাদের চার্টেও এই স্যাটার্ন মুনের কম্বিনেশন থাকে, বিকজ স্যাটার্ন অ্যান্ড মুন, একটা জিনিস মাথায় রাখবেন, একটা শ্লোকা আছে, দ্য তনু তনা দণ্ডহারা। Tanu means 6, Tana means again 6 from 6, which is the 11th house. Danda means the punishment, Hara means the punishment will be delivered. So whoever has the Atma Karaka is in the 11th house, that person becomes the most brilliant and genuine astrologer. Why? Because 11th house হচ্ছে দণ্ডস্থান,
হারা মানে যে ক্ষেত্রে আপনি লাইফে পানিশমেন্ট পাবেন, অনেক মানে টার্ময়েল, অনেক নেগেটিভ ফাইটিং কষ্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। ওকে, সেটা হচ্ছে 11th হাউস বলে। আত্মা কারাক মিন্স ইজ ইয়োর আত্মা, সোল সিগনিফিকেটার। যখন আপনি নিজের লাইফে যখন ব্যাড ফেজ, ট্রমাটিক ফেজের মধ্যে দিয়ে যাবেন, তখনই আপনি অন্য আরেকজনের সেই ইমোশনাল সেই কষ্ট বা দুঃখ সেটাকে আপনি ফিল করতে পারবেন, এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি অন্যকে হিল করতে পারবেন। ইন অর্ডার টু হিল আদার ইউ হ্যাভ টু ফিল ফার্স্ট। ওকে, তো ডক্টরসদের চার্টেও এটা থাকে, স্যাটার্ন মুনস কম্বিনেশন। অর এমন যারা হিলার হয়, যারা অন্যকে হিল করে, যারা দেখবেন বিকজ তারা নিজে এত লাইফের নেগেটিভিটির মধ্যে দিয়ে গেছে, নিজের ফ্যামিলিতে, নিজের হোম এনভায়রনমেন্টে, নিজের বলতে পারেন যেখানে জন্মেছেন সেই ফ্যামিলিতে, ঠিক আছে, তার সারাউন্ডিংয়ে এত নেগেটিভ স্ট্রেসের উপর দিয়ে গেছে, তাকে অনেক কিছু এত স্যাক্রিফাইস করতে হয়েছে, ইভেনচুয়ালি সে সেই পেনটাকে বুঝতে পারে। এবং অন্য কেউ যখন সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আসে, তো সেই ব্যক্তির মধ্যে সেই কেপেবিলিটি থাকে তাকে হিল করার, তাকে এই জন্য হিলার বা মেডিসিন, এই কম্বিনেশনের মধ্যে এই স্যাটার্ন অ্যান্ড মুন, যাকে বলে ভিশে যোগা পড়ায়। ভিশ মানে হচ্ছে, ভিশ মানে শুধু এটা নয় যে আপনার মনের মধ্যে ভিশ থাকবে। ভিশ বলে না যে একটা ছুরি বা একটা নাইফ, ঠিক আছে, যদি কোনো খুনির হাতে যায় সে কারোর জীবন নিয়ে নেয়, আর যে কোনো ডক্টরের হাতে যায় কাউকে জীবন দেয় অপারেশনের মাধ্যমে, ঠিক আছে। তো ভিশে যোগা যে কম্বিনেশনটা অনেকটা এরকম ডাবল এজ সোয়ার্ডসের মতন, বিকজ আপনার ভেতরে আপনি বিষকে এতটা ধারণ করে রেখেছেন এত কষ্টের মধ্যে দিয়ে গিয়ে, ইভেনচুয়ালি আপনি অন্যের লাইফ থেকে বিষকে কেড়ে আনতে পারবেন। দিস ইজ দ্য রিয়েল সিগনিফিকেটার অফ দ্য ভিশ যোগা। কোনো দিনও যেন ভয় পাওয়ার দরকার নেই। এতে কী হয় না, আপনার নিজের লাইফ পুরো মেস আপ হয়ে যায়। স্যাটার্ন মুন কম্বিনেশন নিয়ে যারা জন্মেছেন তাদেরকে একটু জিজ্ঞেস করবেন তারা নিজের পার্সোনাল লাইফে কেমন আছে, প্রত্যেকেই আনসার আসবে নো, আই এম নট গুড। এবার ধরুন যদি 7th হাউসে ফল করে, তো সেই ক্ষেত্রে শনি অবশ্যই স্ট্রং হয়ে যায় 7th হাউসে, রাইট। তো সেই ক্ষেত্রে আপনাকে লাইফে পজিশন দেয়, আপনাকে পাবলিক সাপোর্ট দেয়, এবং আপনার লাইফে স্টেটাস রাইজ করে। আমি সবসময় বলেছি স্যাটার্ন ইজ ইন দ্য 7th হাউস উইল গিভ ইউ দ্য সোশ্যাল স্টেটাস। স্যাটার্ন যদি 7th হাউসের নবমশা চাটে থাকে, তাহলে আপনি আপনার ইনলস মানে শ্বশুরবাড়ির থেকে খুব রেকগনিশন পাবেন, নেম অ্যান্ড ফেম পাবেন। যদি লগ্নায় থাকে, আপনাকে এক গ্লাস জলও ভরে দেবে না। দিস সামথিং আই লার্ন ফ্রম দ্য বিনোদ প্রকাশ গোয়েল স্যার। সো শনি 7th হাউসে আপনাকে সেই স্টেটাস দেবে। যদি বার্থ চার্টে D1 চার্টে থাকে, তাহলে আপনি আপনার নিজের কর্মা, নিজের বলো না ইটস নট অনলি দ্য প্রফেশনস, আপনার ওয়ার্কের মাধ্যমে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। বাট স্যাটার্ন স্ট্রং হওয়ার জন্য হতে পারে আপনার লাইফ পার্টনারের লাইফে সেই প্রবলেমটা আসতে পারে বিকজ অফ দ্য 7th হাউস। মোস্ট অফ দ্য টাইমে যদি অ্যাফ্লিকশনে থাকে, দেখবেন তার নিজের লাইফে, ফ্যামিলি লাইফে প্রপার্টি রিলেটেড চিটিং বা প্রপার্টি রিলেটেড প্রবলেম সবসময়ের জন্য থাকবে। দেখবে প্রপার্টি কেউ কেড়ে নিয়েছে, বা যদি ব্যাডলি অ্যাফ্লিকশনে থাকে, তাহলে সেই ব্যক্তির মধ্যে সেই টেন্ডেন্সি থাকবে অন্যের থেকে প্রপার্টি কেড়ে নেওয়া বা নিজের ফ্যামিলির মধ্যে চিটিং করে প্রপার্টি নেওয়া। ইদার সেই করবে, না হলে তার সাথে হবে। তার মা যে থাকে না, দ্য মাদার্স লাইফ ইজ নট সো হেলদি লাইফ। মায়ের জীবনে অনেক ফ্রাস্ট্রেশনস বা আর্লি লাইফে, সেই ব্যক্তি যখন জন্মায়, আর্লি এনভায়রনমেন্ট, আর্লি লাইফ যাকে বলেছে আপ টু দ্য মিড 20 or 21 অবধি, খুব হার্ডশিপের মধ্যে দিয়ে যায়। ফ্যামিলিতে লটস অফ যাকে বলে না যে সাফারিং, পভার্টি। অলসো মুন স্যাটার্ন অলসো পভার্টি যোগা। এটা তখন হয় যদি আপনার বার্থ চার্টে 2nd হাউস, 2nd লর্ড এবং নবমশা 10th হাউসে যদি ম্যালেফিক থাকে। তো ইটস নট, আমি একটা কম্বিনেশন কোনোদিন আপনার ফাইনাল, এটা আমি সবসময়ের জন্য বলি করে না, বাট এটা হচ্ছে সাম আদার ইন্ডিকেশনস। স্যাটার্ন মুন অ্যাকচুয়ালি জানেন না, প্রবলেম যেটা অ্যাকচুয়ালি দেয়, আপনার মেন্টাল স্টেটের মধ্যে অনেক কিছু নেগেটিভিটি ভরিয়ে দেয়। আপনার মধ্যে থট প্যাটার্নের মধ্যে সবসময় ডিপ্রেশন, অ্যাংজাইটি। এটা ইদার স্যাটার্ন ইজ ইন দ্য সাইন অফ ক্যান্সার ও স্যাটার্ন অ্যান্ড মুন কম্বিনেশন, ইটস গিভস দ্য ডিপ্রেশনস যোগা, অ্যাংজাইটি যোগা। ওকে, সবসময় অ্যাংজাস থাকবেন, সবসময়ের জন্য একটা ফিয়ার থাকবে মনের ভিতরে। এই বুঝি কিছু একটা নেগেটিভ হয়ে গেল, এই বুঝি কিছু একটা আমার সাথে খারাপ হলো, এটা ফিয়ার আনটিল আনলেস Jupiter is strong. If Jupiter is strong or aspecting Jupiter, then you can nullify, but otherwise Saturn Moon combination, it gives us something mental stress and anxious mind. তো ইভেনচুয়ালি কী হয় না, তার আর্লি লাইফে অনেকে এত হার্ডশিপের মধ্যে দিয়ে যায়, ইন ফিউচার সে কাউকে সহজে ট্রাস্ট করতে পারে না।
কোনো কারোর সাথে ইন্টারাকশন করার আগে তার আগে ফার্স্টে নেগেটিভ থটসটা আসবে, যদি আমার সাথে কোনো খারাপ হয়, যদি আমাকে কিন্তু বিট্রে করে, হোয়াট এভার। আদার্স কম্বিনেশন অফকোর্স ম্যাটার করে, বাট একটা জিনিস কি স্যাটার্ন মুন কম্বিনেশন আপনাকে হিউজ ওয়েল দেবে, ডিপেন্ডিং আপন দ্য হাউস অ্যান্ড সাইন প্লেসমেন্ট। লেটস সাপোজ ইফ ইট ইস প্লেসেস ইন দ্য 4th হাউস, যদি 4th হাউসে যদি থাকে তো আনটিল অর আনলেস ইউ চেঞ্জ ইউর বার্থ প্লেস, ইউ চেঞ্জ ইউর হোমল্যান্ড, আপনার লাইফে ওয়েলথ তো দূরের কথা, আপনার লাইফে হ্যাপিনেসটুকু আসবে না। তো ইন অর্ডার টু গেট আ প্রসপেরিটি ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর বার্থ প্লেস। অলসো ইট শোজ দ্যাট আপনি কাইন্ড অফ বলো না কোল্ড এনভায়রনমেন্টে থাকতে বেশি পছন্দ করে, বিকজ স্পেশালি যদি 4th হাউস 12th হাউসের সাথে যদি কানেক্টেড হয়ে যায়, কোল্ড এনভায়রনমেন্টে থাকতে আপনার হটনেস আপনার খুব একটা পছন্দ না, বিকজ আপনার বডি কোল্ড, ঠিক আছে, বিকজ শনি ইজ আ কারক অফ দ্য কোল্ড, মুন ইজ ইয়োর পিস, ইয়োর মাইন্ড, সো সবসময় কোল্ড মাইন্ডেড একটা থটস নেচার চলে আসে। আদার প্ল্যানেটারি সিগনিফিকেশন অলওয়েজ ম্যাটার করে। নেগেটিভ সাইড কি? One of the bad negative side is the stress. Another negative side is the laziness from your mind. মাইন্ডের থেকে লেজিনেস একটা ব্যাপার চলে আসে, যে অতটা হয়তো ঠিক আছে চলছে যতক্ষণ অবধি ওই প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা থাকে, যতক্ষণ অবধি ওই জল নাক অবধি গড়াচ্ছে, স্পেশালি শনি যদি রেট্রোগ্রেড থাকে, ততক্ষণ অবধি উঠে পড়ে না লাগা এই কেসটা। মনের মধ্যে দুশ্চিন্তা বা এই ব্যাপারগুলো থাকার জন্য কী হয় না, আপনি অনেককে সামনের জনকে অনেক সময় রংলি জাজ করে ফেলতে পারেন, ঠিক আছে, মানে তার ব্যাপারে পজিটিভটা ভাবার আগে ফার্স্ট আগে আপনার মধ্যে নেগেটিভ আসবে। ইভেনচুয়ালি দ্য থটস আমরা যেটা ম্যানিফেস্ট করি সেটাই আমাদের রেজাল্ট আসে, ইভেনচুয়ালি পার্সোনাল রিলেশনশিপগুলো স্পয়েলড হয়ে যায়। তো যদি আপনার বার্থ চার্টে যোগ থাকে, খুব একটা চিন্তা করার দরকার নেই। অফকোর্স যেহেতু আপনি নিজের সাথীতে জন্মেছেন, তো ওয়ান অফ দ্য পজিটিভ সাইড কি, নেক্সট সাথীগুলো যখন আপনার লাইফে আসবে খুব একটা আপনাকে ইম্প্যাক্ট ফেলবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বিকজ ইউ বর্ন উইথ দিস কোয়ালিটি। তো নতুন করে সাথী আসলে আফটার 30 ইয়ার্স অর এন্ড অফ দ্য 20s, বিকজ স্যাটার্ন মুনস কম্বিনেশন যখন এন্ড 20s যখন আসবে, খুব একটা আপনাকে ইম্প্যাক্ট ফেলতে পারবে না, বিকজ আপনি জন্মেছেনই এমন একটা এনার্জি নিয়ে, যে আপনার এনভায়রনমেন্ট, আপনার ফ্যামিলি, আপনার ফিন্যান্স, আপনার হোমল্যান্ড, আপনার মাদার্স, মানে এত স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গেছেন যে আপনার মানে কোনো সাথে কি কোনো নেগেটিভ জিনিস আপনাকে অতটা এফেক্ট আপনাকে ভাঙতে পারবে না। এটা খুব পজিটিভ সাইড। নট অনলি দ্যাট, স্যাটার্ন অ্যান্ড মুন ইজ কনজাংক্টেড। ইফ ইউ হ্যাভ দ্য স্যাটার্ন ইজ ইন দ্য 4th হাউস অর স্যাটার্ন ইজ ইন দ্য সাইন অফ ক্যান্সার, সেম ইম্প্যাক্ট, সেম জিনিস আপনার সাথে আপনি ফিল করতে পারবেন। সাইন অফ ক্যান্সার স্যাটার্ন সবসময় ইট রিপ্রেজেন্ট দ্যাট ইউ উইল হ্যাভ দ্য লস অফ দ্য প্রপার্টি, সামওয়ান উইল স্টিল প্রপার্টি অর সেভিংস অর ফিন্যান্স, ওকে, বা আপনার হয় না যে কবজা করে নেওয়া। শনি খুব একটা ভালো প্ল্যানেট নয়, যে যতই লাফালাফি করুক শনি কর্মফল দেবতা এই না ওই না, যদি কোনো দিন বৃহৎ পরাশর হোরাশাস্ত্র যদি ভেরিক ওয়েতে যদি পড়ে থাকেন, শনি অ্যাকচুয়ালি যত রকম খারাপ জিনিসের কারাকা শনি, অ্যালকোহল, ড্রাগ, স্যাটার্ন, ইউনো, রাহু হচ্ছে অ্যাডিকশনস, সবাই রাহুকে ব্লেম দেয়, আমি শনিকে আমি ব্লেম করি। শনি অ্যান্ড মার্কিরি এই দুটো প্ল্যানেট সব থেকে ডেঞ্জারাস। এই দুটো প্ল্যানেটকে যদি না চিনতে পারো অ্যাস্ট্রোলজিতে, মানে হেল হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো জিনিসকে বলো না ওই যে কবজা করে নেওয়া, যে কোনো জিনিসকে বলো না ওই যে পাচার করে নেওয়া, শনির হাত থাকে বড়। তো শনি যদি এইসব কম্বিনেশন ব্যাডলি যদি প্লেস থাকে, বিকজ শনি ইজ দ্য কারাক অফ ইউর ডার্কনেস, সো এনিথিং যেটা বিহাইন্ড দ্য সিন ডার্কনেসে অন্ধকারে হয়, সেটাই হচ্ছে শনি তার কারক। এই জন্য দেখবেন মদ বা অ্যালকোহল বা শরাব এগুলো কেউ দিনের আলোতে সবার সামনে খায় না, সবাই অন্ধকারে খায়, ঠেকে খায়, বলে না যে আলাদা করে লুকিয়ে খায়। ওয়াই? দিস ইজ দ্য রিজন। শনি রিপ্রেজেন্ট অল দ্য ডার্কনেস, যেই জিনিসগুলো ডার্কনেস বলা, ড্রাগ পাচার করা, এই করা, শনির কারাকা থাকে। শনি রাহু এগুলো খুব বড় ইম্প্যাক্ট থাকে। তো শনি মুনের কম্বিনেশন যদি ম্যালেফিক যদি ইম্প্যাক্ট থাকে, যদি ধরুন রাহু মঙ্গলে চলে আসে, তাহলে ইয়েস অফকোর্স গিভ আপ মিনস মানে অনেক বড় অ্যান্টি সোশ্যালও তৈরি করে। বাট এটাই ধরুন যদি গুড কোয়ালিটিতে যদি থাকে, দেন আই উইল টেল ইউ দ্যাট এই কম্বিনেশন আপনি অন্যকে হেল্প করাতে, পাবলিকলি অন্যকে সাপোর্ট করতে এবং লোকের ইমোশন বুঝে পাবলিক ওয়ার্ক করতে আপনাকে হেল্প করবে। অ্যান্ড ইয়েস অফকোর্স ইট উইল গিভ ইউ হেল লট অফ মানি। ওকে, শনি অ্যান্ড চন্দ্রমা, বিকজ চন্দ্রমা রিপ্রেজেন্ট ইয়োর লিকুইড ক্যাশ। আলটিমেটলি আপনার ভিতরে একটা স্টিঞ্জি ক্যারেক্টার চলে আসবে। আপনি এত লস মানে ফেস করার পর ইভেনচুয়ালি ইউ উইল এন্ড আপ সেভিং আ লটস অফ মানি। Even I have seen lots of millionaire chart who have the moon and Saturn combined together in their chart.
Okay, so ডোন্ট বি অ্যাফ্রেড অফ দিস কম্বিনেশন। ইনফ্যাক্ট ইন অ্যাস্ট্রোলজিতে কোনো কম্বিনেশন নিয়ে অ্যাফ্রেড হওয়া, ভয় পাওয়ার দরকার নেই এবং লাফালাফি করারও দরকার নেই। সব কিছু সময় থাকে এবং দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করে। দশা ইজ ইয়োর ফিক্স কর্মা, অন্তর্দশা ইজ দ্য কর্মা বেসড অন দ্য মহাদশা। ওকে, I hope in future I will make a video on the dasha antardasha, so you will get to understand what I'm trying to say over here. Okay, so ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে বিশ যোগা। নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, টেক কেয়ার, বাই বাই।